ইউরোপ ও আমেরিকার ৩২ সদস্যের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো জানিয়েছে সংস্থাটির সদস্য হতে ইউক্রেনের অব্যাহত চেষ্টায় তাদের সমর্থন রয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ১০ জুলাই ন্যাটোর বৈঠক থেকে ইউক্রেনের প্রতিরক্ষার ব্যাপারে যৌথ বিবৃতিতে ন্যাটো এসব কথা বলেছে। এই ঘোষণার মধ্যে খুব শীঘ্রই ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং ডেনমার্ক থেকে F-16 যুদ্ধবিমান সরবরাহ করার বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের বিমান বাহিনীকে শক্তিশালী করতে ন্যাটোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ইউক্রেনের সঙ্গে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতা নিয়ে কাজ করতেও আগ্রহের কথা জানিয়েছে ন্যাটো। এ লক্ষ্যে নতুন একটি কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে ন্যাটো, যার মাধ্যমে নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করা হবে যেন ইউক্রেন প্রয়োজনীয় অস্ত্র এবং প্রশিক্ষণ পায় জোটের অন্যান্য সদস্য দেশগুলোর থেকে। ন্যাটো জানিয়েছে ইউক্রেনের ভবিষ্যৎ ন্যাটোর সঙ্গে যুক্ত। সংস্থার সদস্য হতে ইউক্রেন গণতান্ত্রিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত যেসব সংস্কার করছে তাকে স্বাগত জানানো হয়েছে ন্যাটোর পক্ষ থেকে। সংস্থাটি বলেছে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হলে ইউক্রেনকে ন্যাটোর সদস্য হতে আমন্ত্রণ জানানো হবে। যদিও বিশ্লেষকরা বলছেন রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেনের যতটুকু শক্তি প্রয়োজন ন্যাটোর এসব প্রতিশ্রুতিতে তার ঘাটতি রয়েছে। ইউক্রেন নিয়ে ন্যাটোর অবস্থানও এখনও স্পষ্ট নয়, কারণ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের ৩ বছর পরও সংস্থাটি ইউক্রেনের জন্য এমন কোনো কথা বলেনি যাতে বোঝানো হয়েছে যে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে জিততে হবে। এছাড়া ন্যাটোর বিবৃতিতে যে বক্তব্য এসেছে সেখানে রাশিয়ার সঙ্গে কোনো বিবাদে না জড়ানোর বিষয়ে কথা বলেছে ন্যাটো। ন্যাটো জানিয়েছে সংস্থাটি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদী। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন শুরুতেই ন্যাটোর সদস্য করা হবে না ইউক্রেনকে, তবে যুদ্ধের পর ইউক্রেনের নিরাপত্তার জন্য সদস্য করা হবে। তিনি বলেছেন ন্যাটো চায় না যুদ্ধ দীর্ঘায়িত হোক এবং ইউক্রেনের জন্য ন্যাটো যা করছে তা মূলত যুদ্ধ শেষ করতে। অন্যদিকে ন্যাটোর সম্মেলন চলাকালে মার্কিন নির্বাচনের প্রচারে এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার আগ্রাসন থেকে কোনো সদস্যকে রক্ষা করতে সমর্থন দেওয়া উচিত নয় যদি ন্যাটোর ওই সদস্য দেশ তার জাতীয় বাজেটের প্রয়োজনীয় 2% সামরিক খাতে খরচ না করে। বর্তমানে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর আরও কয়েকটি দেশ যুদ্ধ সম্প্রসারণের আশঙ্কায় ইউক্রেনের সদস্য পদের বিরোধিতা করছে, আর নিজস্ব নিরাপত্তার প্রশ্নে প্রতিবেশী দেশগুলোর ন্যাটোর সদস্যভুক্তির বিরোধিতা করে আসছে রাশিয়া। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।